কিয়ামতের কঠিন ময়দানে আমাদের কি গুনাহগার বলে ডাক দিও না। আল্লাহ তুমি তাকাইয়া দেখো অনেক বুড়া বাবারা, আমার কলিজার টুকরা যুবকরা, পর্দার আড়াল থেকে মা বোনেরা, আল্লাহ দুটি হাত তুলে ভিক্ষুকের মতো কান্না করে, কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইলাম। আল্লাহ তুমি যদি ক্ষমা না করো কার কাছে যাব? কে আমাদেরকে মাফ? আমাদের তো দ্বিতীয় কোনো খোদা নাই যার কাছে গিয়ে আমরা মাপ চাইব। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও, আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও। ও রব্বে করিম আল্লাহ আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। শিফায়ে কামেলা আজালা দায়মা মুস্তামিররা নসিব করে দাও। আল্লাহ অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। আজকের এই মাহফিলে যারাই দান খায়রাত করেছেন, টাকা পয়সা দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, আল্লাহ সকলার দানগুলোকে তুমি কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আজকের এই দানগুলোকে নাজাতের ওসিলা বানাই দিও। ও রব্বে করিম আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, আল্লাহ এ দেশকে যারা অশান্ত করতে চায়, কপালে হেদায়েত থাকলে হেদায়েত দিয়ে দাও, আর হেদায়েত না থাকলে আল্লাহ আসমান থেকে তাদের ধ্বংসের ফয়সালা করে দাও। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ নতুন স্বাধীনতার জন্য যারা রক্ত দিয়েছেন, শাহাদত বরণ করেছেন, তাদেরকে মাফ করে দাও। আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দাও। পঙ্গু হয়ে যারা এখনো হাসপাতালে শুয়ে আছে, অনেকের চোখ নাই, অনেকের কান নাই, অনেকের পাও নাই রে আল্লাহ, তাদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমাদের অনেকের সন্তানেরা বিদেশের বাড়িতে আছে, তাদের কামাই রুজি রোজগারে বরকত নসিব করে দিও। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত কইরো আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমার মুরব্বিদেরকে আবু বকরের মতো বানাই, আমার কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও। পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা, জাহেদা, সালেহা, নেককার দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও। ইয়া রাব্বাল আলামিন অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন, আল্লাহ তাদেরকে মাফ করে দিও। আজকের মাহফিলের সওয়াবগুলো তাদের রূহের মধ্যে তুমি পৌঁছাই দিও। আল্লাহ আজকের মুনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে, জানি না কার মা নাই কার বাবা। এ মালিক কতদিন হয়ে গেল মা বাবার বুকে মাটি চাপা দিয়ে আসে, মাঝে মধ্যে মনে পড়লে কলিজা ফাইটা যায়। কবরের কাছে গিয়ে মা 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 বলে চিৎকার করি, কোনো জবাব দেয় না। এটা কেমন জগৎ রে, যে জগতে মানুষ গেলে আর কোনোদিন ফেরত আসে। গুনার কারণে যদি আমাদের মা বাবা জাহান্নামী হয়ে থাকে, আজকের গভীর রজনীতে আমরা তাদের এতিম সন্তানেরা তোমাদের কাছে মাপ চাই, ক্ষমা চাই রে আল্লাহ। আমাদের মা বাবাকে মাফ করে দিও, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। ইয়া রাব্বাল আলামিন কে জানে রে আজকের এই মোনাজাত জীবনের শেষ মোনাজাত হতে পারে। আমার জীবনের শেষ মোনাজাতে হাত উঠাইছি, আল্লাহ এটাই যদি জীবনের শেষ মোনাজাত হতো, যেদিন তুমি ডাক দিবে মালাকুল মৌতের হাতে সুপুর্দ করে দিবে, আল্লাহ কলমাওয়ালা বানায়া দুনিয়া থেকে নিও,
তাওবা নসিব করে দুনিয়া থেকে নিও। আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠাইছি, অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠাইছি, অনেক মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠে। আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. السلام عليكم.